আরিফ বিন হাবিব মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে, সহিহ হাদিসকে কীভাবে জাল প্রমাণ করে মানুষকে ধোঁকা দিচ্ছে, আসুন আমরা তা একটু দেখে নিই এবং জেনে নিই। সনদ সহ শুনেন। عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وابن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني من شهر ربيع الاول। খুব ভালো করে শুনবেন। বলেন আফফান। এই আফফানের উস্তাদের নাম সাঈদ। আফফানের উস্তাদের নাম এই সাঈদ বর্ণনা করছে নবীজির বিখ্যাত দুই সাহাবা, একজনের নাম হযরত জাবের, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আবার বলি, আবার আফফান উনি বর্ণনা করেছেন, ওনার উস্তাদের নাম সাঈদ। বর্ণনা তো বুঝে আসছে, ওই যে উনি ওনার কাছে, উনি আমার কাছে। আফফান এবং সাঈদ, এই আফফান এবং সাঈদ ওনারাও নির্ভরযোগ্য বর্ণনাকারী। ওনাদের বর্ণনা যে হাদিসে পাওয়া যায় ওই হাদিস বিশুদ্ধ হয়। তাহলে আপনাদের প্রশ্ন, হুজুর ওনাদের বর্ণনা হাদিস বিশুদ্ধ হয়, 12 রবিউল আউয়ালের জন্মের এই হাদিস কেন বিশুদ্ধ নয়? এবার উত্তরটা শুনেন, এটা মজার উত্তর। আফফান ছাত্র, উস্তাদের নাম সাঈদ। উস্তাদের নাম কি? উস্তাদের মরণ 110 হিজরিতে, ছাত্র আফফানের জন্ম 134 হিজরি। কি বুঝলেন? হ্যাঁ, উস্তাদের মরণ 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? মানে কি 24 বছর উস্তাদ ছাত্র না, এরা কেউ কাউরে দেখে নাই। এর মানে অন্য কেউ জালিয়াতি করে এই হাদিস তাদের থেকে বানায় আমাদের পর্যন্ত বর্ণনা করে দিছে। তাই আশিকে রাসূল আর সিন্নি খাওয়ার দল শুনেন, 12 রবিউল আউয়াল যদিও প্রসিদ্ধ, ভালো করে খেয়াল করুন। এবার আসুন আমি আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিই। বেশি কথা বলবো না ভাই, বেশি কথা বলার দরকার নেই, প্রমাণ দেখে নেন একটু। যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে হাদ্দাসানা আফফানের পরে দেখেন আন সুলাইম ইবনে হাইয়ান আছে। একটু ভালো করে দেখেন, কিতাবের নাম সহ দিয়ে দিলাম, একটু দেখে নিন, ঠিক আছে? কিতাব খুলে একটু দেখে নিন। এই সহিহ হাদিসের রাবির থেকে আফফানের পরে ডাইরেক্ট সুলাইমকে বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে দেখছেন তো কীভাবে মানে জাল হাদিস প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে। কি লাভটা হবে আপনাদের, কি লাভ হবে আপনাদের? এরকমভাবে হাদিসের নামে জালিয়াতি করে মানুষকে ধোঁকা দেওয়ার মধ্যে কি পান আপনারা? 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, এটার পক্ষে দলিল আছে, দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে শুভাগমন করেছেন, এটার পক্ষে অনেক দলিল রয়েছে এবং এটা প্রসিদ্ধ। সুতরাং জালিয়াতি করিয়েন না, একটু ভালো করে সনদ দেখে এরপরে মানুষকে বলিয়েন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।